এসএসসি মামলায় হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট উভয়ই একটা কঠোর সত্যে উপনীত হয়েছিল, দোষী আর নির্দোষকে পৃথক করার কোনো নির্ভরযোগ্য উপায় নেই। যখন ওএমআর শিট পাল্টে যায়, গোপন ডেটাবেসে র্যাঙ্ক অদল বদল হয়, তখন মানবিক সহানুভূতির খাতিরে আদালত কল্পিত কোনো পরিষ্কার তালিকা তৈরি করতে পারে না। দোষ বিচ্ছিন্ন করার অসম্ভবতাই তার মানে সমষ্টিগত শাস্তির আইনি ভিত্তি হয়ে ওঠে। এর নিষ্ঠুরতা আদালত স্বীকার করেছে, কিন্তু আবার সচেতনভাবে অগ্রাহ্যও করেছে। প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রে সেই সম্ভাবনা যত বিতর্কিতই হোক পুরোপুরি বিলুপ্ত কিন্তু হয়নি। রাজ্য এবং শিক্ষকদের আইনজীবীরা এই মামলায় ধারাবাহিকভাবে এই যুক্তি দেন যে সিবিআই এর চার্জশিটে তো মাত্র কয়েকশো ছেলেপেলের নাম আছে, কিন্তু দুর্নীতি একটা অল পারভেডিং এরকম কোনো কথা তো সিবিআই এক্ষেত্রে বলেনি। অতএব ডিভিশন বেঞ্চ অলমোস্ট ইনঅবজারেবলি কেম টু দ্য কনক্লুশন যে সেখানে তো সংশোধনের সুযোগ আছে, আর যেখানে সংশোধনের সুযোগ আছে সেখানে সবাইকে একই দণ্ডে দণ্ডিত করা যায় না।